শরীরে যদি এক্সট্রা তেল চর্বি না থাকে অথবা যদি মহাবিপদে না পড়েন, সেটা ছাড়া কেউ বাসা পরিবর্তন করতে যাবেন না। কারণ বাসা পরিবর্তন করা যে কী পরিমাণ ঝামেলা, সেটা যারা বাসা পরিবর্তন না করেন তারা ছাড়া কেউ বুঝতে পারবেন না ভাই, কেউ বুঝতে পারবেন না। তো যাই হোক, এই যে পুরান বাসার মাল সামানা সব ট্রাকে বইরা নতুন বাসার সামনে চলে আসছি। এই দেখেন কি সুন্দর মাটির রাস্তার পাশে সুন্দর সুন্দর বাড়িঘর, কিন্তু এত সুন্দর বাড়িঘরের ভিতরে মনটা অনেক খারাপ লাগতেছিল। কারণ এই এলাকায় থেকে তো আমি অভ্যস্ত না, কারণ যে এলাকায় ছিলাম বছরের বছর ধরে, ওইখানেই জন্ম, ওইখানেই ছোট থেকে বড় হওয়া, ওইখানেই বিয়ে হওয়া, ওইখানেই বাচ্চা, সব কিছু মিলে আসলে খুব বেশি খারাপ লাগতেছিল। তারপর এত বড় বাসা, একটু গোছাতে সময় লাগবে, মন বসতে সময় লাগবে, আর এটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার, তাই না? তো এই যে এখানে বাচ্চা কাচ্চার খিদা লেগে গেছে, তো একটু চিকেন বল ছিল, সেটা হচ্ছে এখন ভেজে নেওয়া হচ্ছে বাচ্চাদেরকে দেওয়ার জন্য। আমার পালক পা বলতেছে দাঁড়াও এগুলো আমি ফ্রাই করে দিই, তোমরা আস্তে আস্তে গোছগাছ করো। আসলে এগুলো গোছগাছ করতে 1-2 দিনের ব্যাপার না, অনেক বেশি সময় লাগবে। যেহেতু ছোট বাচ্চা আছে সেহেতু আরও অনেক বেশি সময় লাগবে, কারণ আন্ডা বাচ্চা যদি কোলে উঠে বসে থাকে সেই ক্ষেত্রে কাজ করাটা আর অনেক বেশি কঠিন হয়ে যায়। তো এই যে আমার পালক মার বাসার মধ্যে আমরা বাসা চেঞ্জ করে এই এলাকায় আসা উপলক্ষে আমাদের জন্য ছোটোখাটো সেলিব্রেশন করা হয়েছে। ওনার ছেলের বউ আমাদের জন্য সুন্দর একটা কেক বানিয়েছে। ছেলের বউয়ের নাম হচ্ছে পাখি। পাখি আজকাল কেক বানায়। তো যাক, পাখি কেক বানিয়েছে, আমরা পাখির বানানো কেক খাচ্ছি। কেকটা অনেক সফট ছিল, অনেক মজা ছিল। তো আমরা সবাই মিলে ভাগযোগ করে খাচ্ছিলাম, এত মজার একটা কেক। তো এখানে আমাদের জন্য রান্না বান্নাও চলতেছে। এখানে হচ্ছে পটলের খোসা ভর্তা করা হবে। পটলের খোসাগুলো ছিলে এখানে আস্ত রসুন, পেঁয়াজ আর হচ্ছে কালো জিরা দেওয়া হয়েছে। এই ভর্তাটা কিন্তু অনেক মজা। তারপরে বিকালে নাস্তার জন্য কিন্তু এখানে মোমো বানানো হচ্ছে, আর দুপুরের জন্য হয়েছিল চিকেন বিরিয়ানি। তো সব কিছু আসলে পারফেক্টলি ভিডিও করতে পারি নাই, যেহেতু ঝামেলার মধ্যে ছিলাম। চিকেন মোমোটাও আমাদের পাখি বানিয়েছে। ওই যে বললাম না, পাখিরাও আজকাল রান্না বান্না করে। তো যাক, পাখিদের হাতের রান্না বান্না কে কে খেয়েছেন সেটা বলবেন। আমাদের কিন্তু জীবিত পাখি রান্না করে খাইয়েছে, মানে আকাশে যে পাখি ওড়ে সে পাখি না, আমাদের ভাইয়ের বউ পাখি রান্না করেছে। তো এগুলো খুব মজা করে খাচ্ছিলাম আমরা। বেগুন ভাজা ছিল। তো খেতে খেতে আবার বাসায় চলে আসছি। বাসায় আসার পরে টুকটাক কাজ শুরু করে দিয়েছি। এখানে এই যে কাঁচা জিনিসগুলো নামাচ্ছি, এগুলো হচ্ছে শোকেসে সাজিয়ে রাখা হবে। আমার পিচ্চির জন্য এগুলো আমি গোছাতে পারতেছিলাম না, কারণ ওরা বারবার জিনিসের মধ্যে হাত দিতেছিল। তারপরে যতটুকু চেষ্টা করতেছি একটা একটা করে মুছে পরিষ্কার করে, আর যেগুলো হচ্ছে ধোয়া লাগবে এগুলো ধুয়ে ধুয়ে তারপরে হচ্ছে সাজিয়ে রাখতেছিলাম। আর এখানে যে সব কিছু দিয়ে এলোমেলো করে কোনো রকম রেখে দেওয়া হয়েছিল। তো আস্তে আস্তে করে সব কিছু গোছগাছ করতেছি। আর এই গোছগাছ করাটা যে কী পরিমাণ জ্বালা, এটা আসলে বলে বোঝানো যাবে না। আর চারপাশে সব নতুন নতুন বিল্ডিং বানানো হচ্ছে, একদিক দিয়ে পরিষ্কার করি, আরেক দিক দিয়ে সব ধুলাবালি দিয়ে ভরে যায়। এগুলো করতে করতে নতুন বাসার যে একটা মজা, সেটাই আসলে দূর হয়ে গিয়েছে। এমন বাসায় এসে পড়েছি যে এগুলো পরিষ্কার করতে করতে আর আমার জিমে যাওয়া লাগবে না, একেবারে জিরো ফিগার হয়ে যাব ইনশাআল্লাহ। তো যাই হোক, গোছগাছ করতেছি, বস্তা খুলতেছি। এগুলো হচ্ছে সব বইয়ের বস্তা, আমার বিজ্ঞ হাজব্যান্ডের বই। এগুলো সব বই দিয়ে ভরিয়ে রেখেছি। এগুলো যে কোথায় রাখবো, কারণ আগের বাসায় হচ্ছে এগুলো রাখার জন্য একটা শোকেস ছিল। ওই শোকেসের মধ্যে আমি সব কিছু সাজিয়ে রাখতাম, যেহেতু ওটা অ্যাটাচ করা, আর এটা তো আমি নিয়ে আসি নাই। তো ওই শোকেসের বইগুলো রাখা আমার জন্য অনেক টাফ হয়ে গিয়েছে। এগুলো এখন কিভাবে রাখবো বুঝতেছি না। একটা একটা করে ঢালতেছি আর খুলতেছি। এগুলো গোছাইতে আমার বেশ প্যারায় পড়তে হবে। তারপরও কিচ্ছু করার নাই, বাসা যখন চেঞ্জ করেছি তখন তো ওইগুলো সহ্য করতেই হবে। রান্নাবান্না কামকাজ সব কিছুই করতেছি। পালক মা মাঝে মাঝে রান্নাবান্না করে আনতেছে, যার কারণে আমার কাজকর্ম একটুটা সুবিধা হয়ে গিয়েছে। আস্তে আস্তে করে জিনিসপত্র পরিবর্তন করতেছি, এখান থেকে ওখানে টানতেছি, যেটা আমার জামাই মশাই আমার একটা কাজও হেল্প করতেছে না, সব আমার একা একা করতে হচ্ছে। আমি যদি সুন্দর মতো বাসাটা গোছাইতে পারি আর আপনাদেরকে পুরো বাসাটা দেখাইতে পারি, সেই জন্য দোয়া করেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।